আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয় ভালো আছো। রওশনস এডুকেয়ার থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা তোমাদের বাংলা বইয়ের পাঠ 13 রেফ সিনি পড়াবো। আজকের ভিডিওতে আমরা শিখব যে রেফ কোথায় বসে বর্ণের এবং রেফ দিয়ে কিছু শব্দ। তো চলো বন্ধুরা, তোমরা তোমাদের বাংলা বইয়ের 27 নম্বর পৃষ্ঠাটি বের করো। এখানে হচ্ছে রেফ বর্ণের কোথায় বসে? রেফ বর্ণের উপরে বসে। তো রেফ বর্ণ দিয়ে বা রেফ দিয়ে হচ্ছে কিছু শব্দ রয়েছে, দেখো এখানে চয় রফ রেফ, মূর্ধন্য রেফ এবং হচ্ছে অন্তস্থ চ রেফ। এই তিনটা বর্ণের উপর বসে তিনটা শব্দ এখানে তোমাদের দেওয়া আছে, যেমন মার্চ মাস। তো মার্চ মাসে তোমরা দেখো মার্চ মার্চ বানানে কি রয়েছে? ময়াকার মা চয় রেফ। এখন চয় রেফ যদি আমরা ভাঙ্গি তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে র প্লাস চ। তোমরা দেখো বর্ণ লিখি, ব মূর্ধন্য রেফ, বর্ণ মূর্ধন্য রেফ। রেফ কোথায় বসেছে? মূর্ধন্য রেফ উপরে বসেছে। তাহলে মূর্ধন্য রেফকে যদি ভাঙি র প্লাস মূর্ধন্য। আবার এখানে সূর্য ওঠে, সূর্য তন্ত শয় দীর্ঘকার সু জয়ের অন্তস্থ জ রেফ, অন্তস্থ জ রেফে র প্লাস অন্তস্থ জ। এখানে মার্চে দেখো মার্চ পড়ি ও লিখি, মার্চ বর্ণ সূর্য। মার্চ বর্ণ সূর্য তোমাদের কি করতে হবে? বারবার লিখতে হবে। এই তিনটা বানান তোমরা বারবার লিখবা। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য টাস্ক, এখানে তো তোমরা তিনটা শব্দ পেলা রেফ দিয়ে। তোমরা আরও যা পারো 4-5টি, মিনিমাম 5টি রেফ দিয়ে 5টি শব্দ বানাবে এবং এই শব্দ বানানোর পর তোমরা তোমাদের মা বাবাকে দেখাবে, অথবা তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে তোমরা রেফ শব্দের কোথায় বসবে এবং বর্ণের কোথায় বসবে এবং রেফ দিয়ে তোমরা বর্ণ শেখা শিখেছো। তো তোমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকে এই পর্যন্ত।